সে মনে করেছে ইসলাম মানে সালাত, সে মনে করেছে ইসলাম মানে হজ, সে মনে করেছে ইসলাম মানে পর্দা, কিন্তু ইসলাম মানে আগে ন্যায় পরায়ণতা। বাইতুল মুকাররমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে, বাইতুল মুকাররমের মধ্যে যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সে মারামারি করতেছে। তার মানে কি? তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, যা আপনাদেরকে ইসলামের দর্শন, ইসলামের থিওরি বোঝানোর চেষ্টা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সারমর্ম লুব্বে লুবাব এক বাক্যে যদি শেষ করি, সেটি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আজকের এটি বলে আমার বক্তব্য শেষ করে দিব। দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো। কিভাবে ইসলাম কায়েম করবেন? সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল, সবাই যদি পর্দা করে ইসলাম কায়েম হয়ে গেল। জি না, আগে সত্যবাদিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখেছে 40 বছর পরে, সূরা ফাতিহা শিখেছে 40 বছর পরে, আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে নবী হওয়ার আগে এই দুটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হয়েছে। এক, সত্য কথা বলতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। কেন? এই গুণটা আল্লাহর। আল্লাহ সত্যবাদী, আল্লাহ ন্যায়পরায়ণ।